আশাপূর্ণা দেবী ছিলেন একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক। আশাপূর্ণা দেবীর কিছু অসাধারণ উক্তি আজ আলোচনা করলাম, যেটি আপনাদের অনুপ্রাণিত করতে পারে। এত আলো পৃথিবীতে, তবু পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? সুখের বদলে সম্মান বিকাইয়া দেওয়া যায় না। সুখ বিদায় হোক, সম্মান থাক জীবনে। মলাটের চেহারা কতটা চিত্তাকর্ষক করতে পারলে বই কতখানি চিত্তাকর্ষক হতে পারে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি আমরা। অবশ্য সারা পৃথিবী জুড়ে তো এখন মলাটেরই যুগ চলছে। মানুষ তো শুধু জিনিসের ওপরেই বাহারের মলাট দিচ্ছে না, জীবনের ওপরেও মলাট দিচ্ছে। যার যা মূল্য ধার্য হচ্ছে সে ওই মলাটের বাহার দেখে। উঁচুতে উঠতে হলে কত নিচুতে নামতে হয়, কিন্তু সেটা সত্যি উঁচু নয় বলেই তো অথচ সেই পৃথিবী ওইটাকে সত্যি উঁচু ভেবে অবিরত নিচে নেমে চলেছে। নারী ছলনাময়ী, নারী জন্ম অভিনেত্রী, কিন্তু সে কি শুধু পুরুষ জাতিকে মুগ্ধ করার জন্য, বিভ্রান্ত করার জন্যে, বাজবার জন্যে নয়, আশ্রয় দেবার জন্যে নয়। সংসার মানুষকে চেপে পিষে ফেলে, বিশেষ করে মেয়ে মানুষকে। তার ভিতরকার যা কিছু মাধুর্য, যা কিছু কমলতা, যা কিছু ছাঁচ, সব যেন ঘষে খইয়ে ভোতা করে শুকিয়ে চারটি ধুলো বালি করে ছেড়ে দেয়। আপনার দৃষ্টিতে যাকে সুখী বলে মনে হয় সে হয়তো আদৌ সুখী নয়, আবার যাকে নেহাত দুঃখী বলে মনে হয় সে সত্যিকারের দুঃখী নয়। বাইরের চেহারা আর ভেতরের চেহারা দুটোর মধ্যে হয়তো আকাশ পাতাল তফাৎ। মেয়ে মানুষ যতই মূর্খ হোক, তাকে ঠকানো বড় শক্ত। সে সব জেনে শুনে ও চুপ করে থাকে, পাছে তার পাখির বাসাটি ভেঙে যায়। মন রেখে রেখে কি কখনো কারো মন রাখা যায়? যায় না। শুধু সেই মনের দাবি আর প্রত্যাশা বাড়িয়ে দেওয়া হয় মাত্র। সাহিত্য বহন করে আসছে মানুষের অন্তরের শাশ্বত বাণী, আর সংস্কৃতি বহন করে আসছে তার চিরন্তর উন্নতির চেতনা। জাতীয় সম্পদের প্রতি এই যে শ্রদ্ধার অভাব, এত এক প্রকার অপসংস্কৃতি। প্রায়ই আমরা অন্য মনস্কতার মধ্যে বাস করে থাকি, তাই সৌভাগ্য যখন আসে তখন তাকে সম্পূর্ণ উপলব্ধি করতে পারি না। উপলব্ধিতে আসে তখন যখন সেই সৌভাগ্যের খুনটুকু হারিয়ে ফেলে। গল্পই তো কল্পনার যোগানদার। শোনা গল্প যদি অবাধ বিচরণের উন্মুক্ত প্রান্তর হয়, তো পড়া গল্প ফ্রেমে আঁকা নিঃসর্গ দৃশ্য। সাহিত্য চিরন্তন সত্যের বাহক। তার আবেদন ৭০ আর ১৭ দুজনের কাছে সমান। একেই হয়তো ধ্রুপদী সাহিত্য বলা হয়। সমস্ত সম্পর্কই স্বার্থের শৃঙ্খলে বাঁধা। সেখানে এতটুকু টান পড়লে কর্কশ শব্দ বেজে উঠবে। রবীন্দ্রনাথের দান আমাদের জীবনে আলো বাতাসের মতোই সহজ। তাকে নতুনভাবে উপলব্ধি করে মুগ্ধ হওয়া যায়, সমালোচনা করা যায় না। একজন সহকর্মীর বিয়োগ জীবনের একটি পরম শিক্ষা। সাহিত্য বিশ্ব রহস্যের একটি পরম রহস্য। সাহিত্য শ্রদ্ধার বস্ত্র, সাহিত্য পবিত্রতার প্রতীক, সাহিত্য চিরন্তনের বাহক। কবিতা অমৃত আর কবিতা অমর। প্রকৃতির নিয়মানুসারে প্রয়োজনের খাতিরেই সমাজে বিপ্লব আসে। যুগে যুগে কালে কালে সমাজ ব্যবস্থার পরিবর্তনের কাজ চলে। সাহিত্য তার কাজ কিছু এগিয়ে দেয়। কথাশিল্পীকে এমন কথা নিয়ে লিখতে হবে যাকে বর্তমান কালে নগদ বিদায় দিয়ে চুকিয়ে দেবে না, পরবর্তী কালও যার দেনা শোধ করবে।